সাভারে গণধর্ষণের শিকার হয়ে প্রাণ গেল ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীর। এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জুলাই মঙ্গলবার সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাগসাতরা এলাকায় ওই ছাত্রীকে ৩ জন মিলে ধর্ষণ করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই সাভার মডেল থানায় মামলা দায়ের হলে প্রধান আসামি সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পলাতক থাকা বাকি ২ আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাজী আব্দুর রহিম। গতকালকে আমরা ১৩ বছরের একটা মেয়েকে ধর্ষণ সংক্রান্ত বিষয়ে কাউন্দিয়া থেকে আমরা একজনকে আটক করি। তার আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে মামলা রুজু করেছি। যাকে আটক করা হয়েছে সেও ১৬ বছর বয়সী। তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এই ঘটনায় তার সাথে আর কারা কারা ছিল এই বিষয়গুলো জানার জন্য আমরা আদালতের কাছে প্রেয়ারও দিয়েছি, যাতে আমাদের জিজ্ঞাসাবাদের সুযোগ দেয়। পরবর্তীতে যদি তাকে আমাদের কাছে পাই, তাহলে হয়তো আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবো। অন্যদিকে সাভারের বেদেপাড়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নুরুল হক মোল্লা নামে এক ভণ্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। কবিরাজ তার কাছে ট্রিটমেন্টের জন্য তার যে ভুক্তভোগী, তার হাজবেন্ড হারিয়ে যাওয়ার কারণে সে তার কাছে গিয়েছিল তার হাজবেন্ডকে খুঁজে আনার কোনো উপায় বের করে যায় কিনা। কিন্তু তারা তাকে কোনো কিছু খাইয়ে অভিযোগ জেনে দিয়েছে যে কোনো পানি বা এই ধরনের কোনো কিছু খাওয়ানোর পর সে তাকে ধর্ষণ করে বলে সে অভিযোগ করেছে। আমরা বিষয়টি যাচাই বাছাই করছি এবং তার যে অভিযোগ যাচাই বাছাই করেছে এবং ইতিমধ্যে তার যে ধর্ষণকারী উনিও পুলিশ হেফাজতে রয়েছে। আমরা তার যে অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমরা গ্রহণ করব। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।